হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আমি তোমাদের সাথে আপনার সাধারণ ব্যক্তির সবাইকে স্বাগতম। তো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ওর কথা বলে না, মানে ডালের মধ্যে কামড়টা বড় কিছু রক্ত বাই করছে, এটা সমস্যা নাই। তো আজকে আবার পেয়েছি নিউ আপডেট দেবো এখানে। তো আমি যদি এটার কথা বলি তাহলে এটা ফোকাস করি। হ্যাঁ, তো এটার কথা যদি বলি, এটা কিন্তু আবার এগ দিতে দেখতেছে। এটা বেশি দিন নাই, আশা করি এগ দিয়ে দিবে। এটা ফিমেল, উপরেরটা ফিমেল, এটা হলো মেল। এটা ডিম দিয়ে দিবে। নিচের পেয়ার আলহামদুলিল্লাহ সে কিন্তু ডিম দিয়ে দিছে অলরেডি। আমি অনেক খুশি, সে কিন্তু ডিম দিছে। বাট একটা সমস্যা, কিন্তু একটা ডিম খাওয়া শুরু করছে অলরেডি। একটা বেডি পাখির হলো যদি ডিম খাওয়া শুরু করে, এটা কিন্তু অনেক ব্যাড ডিম। এটার জন্য অনেক সময় পাখি পেয়ারও চেঞ্জ করে লাগে, আমি করি নাই। সে মোট 4টা ডিম দিছিল, এর মধ্যে একটি খাইয়ে লিছে। তো আমি 2টা পাইছি, 2টাকে জাস্ট দেখা এখানে বাসদিকারে নিচে দিছি। ক্যামেরা যদি একটু উপরে জুম করে দেখানো যাইতো, আমি ট্রাই করি। এটা কিন্তু আমার এটা নিচে কিন্তু দেওয়া হয়ে গেছে কোকাটেলের ডিম। তো আপনাদেরকে একটাই পরামর্শ দিব, যদি আপনার কোনো কোকাটেল যে ডিম খাওয়ার অভ্যাস যদি থাকে, আর আপনার কাছে যদি ওই সময় একটু বাসিকার চেয়ার থাকে এগে বসা, তাহলে কিন্তু শেষ আপনি বসাতে পারেন। যে একটু ট্রাই করে দেখতে পারেন। আমারটা কিন্তু 2টা ডিম দিয়েছি কোকাটেলে, একটা ডিম আছে এখন যাই না, এটা রাখবেন খাইবে। কারণ আমি দিয়ে রাখছি একটা কারণের জন্য, এটা পরে বলবো। এখানে যদি আমার মুরগিগুলি এখন নাই, বাইরে আমি পরে দেখাবো। এটার অবস্থা বলি, এর এখন সুস্থ হয়ে গেছে। অতি শীঘ্রই আশা করি আমি এটাকে আবার দিয়ে আসবো। আর কতদিন, আর 5-6 দিন পরে এটা দিয়ে আসবো। এটা কিন্তু ফুল এখন ঠিক হয়ে গেছে। জাবার যদি কথা বলি, জাবা শিওর না কি পেয়ার দিছিল। একবার ডিম দিছে, ডিম নষ্ট করে, ডিম দিছে, ডিম নষ্ট করে। এখানে যাবা একবার ফোকাস কর। তারপর যদি লাভবারটাকে দেখাই, কিন্তু বক্সের ভিতরে থাকে, বক্সের ভিতরে এই যে দুটা বক্সের ভিতরে। আর এই প্যাকটার কথা বলছিলাম, এই তো এখন ফোকাস করছিল। এই পেয়ারটা সবসময় কি বলবো, একটু এগ্রেসিভ পেয়ার। আর আমি আই থিঙ্ক আমি দুটো পেয়ারকে চেঞ্জ করে ফেলবো, টোটালি ফুল চেঞ্জ। কারণ 1 বছর ধরে তো পাইলে কোনো লাভ নাই, জাস্ট আমার এখানে কোনো রেজাল্ট নাই, পারলে কি করবো। তো কালকে বলছিলাম যে আমার কি এই আচ্ছা থাক। তো কালকে বলছিলাম তো আমার দাম কি ছিল, যেটা আমি এখানে একটু ফোকাস করে দেখা। আমি পানি ভরে রাখছিলাম, একটু ওভারফ্লো হয়ে গেছে, এটা একটু বাদ দিন। তো এখন আমি ড্রামটার মাঝে সেট আপ করবো হলো কি জীবন্ত গাছগুলো সেট আপ করবো। তো চল দেখে আসি। তো প্রথমত গাছ প্লান্ট করার জন্য আমাদের কিছু সয়েল লাগবে, মানে বালু তো লাগবে, সাথে কিছু অর্গানিক কম্পোস্টের মতো মাটি লাগবে। তো আমার এখানে কিছু সারযুক্ত মাটি ছিল, এত ক্ষতিকারক না তা বলি। তো এখানে কিছু পরিমাণে একটু দিয়ে দিব, এখানে কিছু পরিমাণে অল্প। জাস্ট নিচের বেসটা যাতে গাছের গুঁড়িগুলো সুন্দরভাবে ঢুকে থাকে। তো আমরা এখানে প্ল্যান্টসগুলো নিয়ে রেখেছি। তো প্ল্যান্টসগুলো একটু দেখা তুই এখানে। আমি অতটুকু যাই না, প্ল্যান্টসের নামগুলি টোটালি আমি ভুলে গেছি, আগে জানতাম বাট এখন ভুলে গেছি। তো আমরা গাছগুলো এখন কেটে কেটে লাগিয়ে ফেলবো। তো এখানে আমি সিজার আনছি। তো শুরু করি। ফার্স্ট প্ল্যান্ট জুম করে দেখা। তো আমি একটি করে অতি সাবধানতার সাথে প্রত্যেকটি গাছ সুন্দর করে টবে লাগিয়ে দিচ্ছিলাম। প্রত্যেকটি গাছ একটির সাথে একটি না লাগে একটু দূর দূরে লাগিয়ে দিলাম। তো এখানে আমরা সবগুলি প্লান্টস করে ফেলছি। তো একটু জুম করে দেখা, এখানে এখানে একটু চারিদিকে রাউন্ড করে করে আমরা সব প্লান্টসগুলি করছি। এখন আমরা ড্রামেটা শিফট করে দেবো। তো আমরা তা সুন্দর করে এখন আমি ড্রামের দিয়ে আস্তে আস্তে ধুয়ে দিতেছি। আর এখন তাহলে একটু পাঠিয়ে দেবো। বালু উড়িস না, বালু উড়িস না। কি কস, এটা মিডিলে দিয়ে দিই। হ্যাঁ, মিডিলে রেখে দিই। তো এটা হলো একটা ছোট পদ্মার বীজি। তো এটা আশা করি গাছ উঠে যাবে, কারণ আমার বিয়ে করি আমিও দিছি। তো উঠলে তো ভালো সুন্দরভাবে পদ্মা ফুল এখানে থাকবে। তো আমি তা এখানে প্লান্ট করে দিচ্ছি নিচে। তো দিয়ে দিলাম সুন্দর করে এখানে। তো নেক্সট আপডেটের জন্য সাথে থাকবেন, আমি কয়দিন পরে তার আপডেট দিয়ে দিব। তো নেক্সট ভিডিওর জন্য সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।